দেখেন না, যিনি এত লক্ষ এত হাজার হাজার ওলামাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল, যার প্ররোচনায় এত হাজার ওলামা একদম জেলে গেছে, তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন? মিস্টার বেনজির সাহেব এখন কোথায়? ইনি এখন কই? ইনি গেলেন কই? ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে, বড় একটা সিংহাসন থাকে, পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে, এগুলো আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব এখন আপনার কেমন লাগে? কি হয় কি এখন কেমন লাগে? জাতির কত টাকা লুণ্ঠন করেছেন। আমি জেলখানা যাওয়ার পরে যেদিন যেদিন জেলখানা থেকে বের করে দিছে, জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে, এই বাহির করছে গেটের বাহিরে, ওখানে নিয়ে আবার ঢুকাই ফেলছে, আবার আরেক গাড়িতে উঠে ফেলছে। তোমার না আনিসুর রহমান আসামি তো আল্লাহ, তোমারে কইলাম কি, তুমি করলে কি? এজন্য গরুর ইবাদত নাই, এজন্য গরুর কাপড় নাই। কি নাই? ইফতার করছো? গরুর ইবাদত নাই, এজন্য গরুর কাপড় নাই। গরুর কাপড় নাই বলেই গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড় সিলাবার দর্জি নেই, গরুর কাপড় আয়রন করার মতো মানুষ লাগে না। কি লেগা বলেন? গরুর ইবাদত নাই। গরুর কি নাই? যেহেতু গরুর ইবাদত নাই, এই জন্য গরুর কাপড় লাগে না। তাহলে আমার কাপড় লাগে কেন? আমার ইবাদত আছে এই জন্য। আমার কাপড় লাগে কেন? আচ্ছা, এখন কাপড়ের জন্য ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির জন্য সুতা লাগবে, সুতার জন্য তুলা লাগবে, তুলার জন্য মাঠ লাগবে, মাঠের জন্য বীজ লাগবে, ওই মাঠের জন্য লাঙ্গল লাগবে। তাহলে এই লাঙ্গল বানাবার জন্য গাছ লাগবে, ওই গাছ চাষ হয় বাংলাদেশের এক জেলায়, স্বরূপকাঠি, বরিশালের স্বরূপকাঠি উপজেলায় এই লাঙ্গলের গাছ তৈরি হয়। এখন আপনি বলুন তো দেখি, লাঙ্গলের গাছটা তৈরি করবে কেন? লাঙ্গলের জন্য। লাঙ্গল বানাবে কেন? চাষের জন্য। চাষ কেন? তুলার জন্য। তুলা কেন? সুতার জন্য। সুতা কেন? কাপড়ের জন্য। কাপড় কেন? জামার জন্য। জামা কেন? সতর ঢাকার জন্য। কি হয়? জামা কেন বলেন? তাহলে যিনি দর্জি কাপড় কাটেন, তিনি কেন কাপড় কাটবেন? ফরজ ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? ফরজ ইবাদতের জন্যই তিনি কাপড় কাটেন। তার কাপড় কাটা এটা ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ। তার কাপড় কাটা কি? আচ্ছা, গরু মসজিদে যেতে হয় না, এজন্য গরুর জুতা লাগে না। বলেন কি বলছি? বলেন। এজন্য গরুর জুতা লাগে না। আমি মসজিদে যেতে হবে, এজন্য আমাকে জুতা লাগবে। তো আমার জুতার জন্য জুতার দোকান লাগবে, দোকানের আগে ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির আগে চামড়া লাগবে, চামড়ার আগে গরু লাগবে, গরুর জন্য গরুর খামার লাগবে। এবার বলুন তো দেখি, গরুর খামার কেন? গরুর জন্য। গরু কেন? চামড়ার জন্য। চামড়া কেন? জুতার জন্য। জুতা কেন? আমি মসজিদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আর বাকি সব কাজ কেন করব? ইবাদতের কি? আচ্ছা, যেমন ধরেন আপনি দোতলা একটা ঘর বানিয়েছেন, এটার মধ্যে একটা সিঁড়ি লাগিয়েছেন, সিঁড়ি। এবার বলুন তো দেখি, ঘর মাকসাদ না সিঁড়ি মাকসাদ? উদ্দেশ্য কি ঘর না সিঁড়ি? এবার সিঁড়ি ছাড়া কি ঘরে যেতে পারবেন? সিঁড়ি ছাড়া কি ঘরে যাওয়া যাবে? তাহলে বোঝা গেছে উদ্দেশ্য হলো ঘর, সিঁড়ি হলো ঘরে উঠার জরিয়া, মাধ্যম। সিঁড়ি কি? ঘরে উঠার কি? এখন এক ঘরে সিঁড়ি নাই, তো এই ঘরে ঢুকবেন কেমনে? আচ্ছা, এবার শুধু সিঁড়ি আছে, ঘর নাই, এই সিঁড়ির লাভ কি? বুঝছেন কথা? তাহলে কি লাগবে বলেন? সিঁড়িও লাগবে, শুধু সিঁড়ি আছে ঘর নাই, এই সিঁড়ির 2 আনার দাম নাই। বলেন, এই সিঁড়ির কি নেই? আর ঘর আছে, সিঁড়ি নেই, এই ঘর অনুপযুক্ত।
এই ঘর কি? তাহলে আমরা কি বুঝলাম? কিছু আছে জরিয়া আর কিছু হলো মাকসাদ, উদ্দেশ্য। কিছু আছে সহযোগী আর কিছু হলো উদ্দেশ্য। কিছু হলো কি? উদ্দেশ্য। এখন একজনে যেহেতু সিঁড়ি ছাড়া ঘর হয় না, এই জন্য উনি সিঁড়িতেই বসে থাকে। সিঁড়ি এত ইম্পর্ট্যান্ট, সিঁড়ি ছাড়া ঘর হয় না, ঘরে ঢুকে না, সিঁড়িতে বসে থাকে। এটা কি সুস্থ না অসুস্থ? এটা কি পাগল না সুস্থ মস্তিষ্ক? মানুষ তাকে কি বলবে? পাগল বলবে না? কেন? সিঁড়িতে বসে থাকে, ঘরে ঢুকে না, সিঁড়িতে বসে থাকে। এটা কি পাগল না সুস্থ? তাহলে সিঁড়ি কি জরুরি না বেজরুরি? এখন সিঁড়িতে বসে থাকে, ঘরে যায় না, এটা কি পাগল না সুস্থ? এবার বলেন, দোকান জরুরি না বেদরকারি? দোকান দরকারি না বেদরকারি? আর মসজিদ কি? উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। দোকান কি? দরকারি, প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট। লেকিন মসজিদ কি? উদ্দেশ্য। খ্যাত কি? খ্যাত কি? জরুরি। মসজিদ কি? উদ্দেশ্য। বাজার কি? জরুরি। মসজিদ কি? উদ্দেশ্য। এখন সিঁড়ি জরুরি না উদ্দেশ্য? সিঁড়ি জরুরি না উদ্দেশ্য? এবার সিঁড়িতে বসে আছে, ঘরে ঢুকে না, পাগল। দোকান জরুরি না উদ্দেশ্য? এবার মসজিদে আসে না, দোকানে বসে থাকে, এবার কি সুস্থ না পাগল? এরকম পাগল এদেশে আছে? বলে না? কিরকম পাগল এরা? হ্যাঁ, আচ্ছা, যেমন আমি এই মাহফিলে আসছি, এই মসজিদে মাহফিলে চেয়ার হলো উদ্দেশ্য, গাড়ি হলো জরিয়া। এখন আমি যদি গাড়িতে না নামতাম, আপনারা কি বলতেন? মাথা খারাপ, মাথা খারাপ, গাড়িতে নামে না। আপনি কি গাড়িতে বইয়া থাকার লেগে আনছিলাম না স্টেজে উঠার লেগে আনছিলাম? বুঝে নাই কথা। তাহলে গাড়িতে বসে থাকলে পাগল না মাথা খারাপ না সুস্থ? পাগল, মাথা খারাপ, সে অসুস্থ, সে স্টেজে উঠে না, অসুস্থ। তো এবার আপনি বলেন, দোকান জরুরি না বেজরুরি? বাজার দরকার না বেদরকার? এখন সে বাজারেই থাকে, মসজিদে আসে না, সবাই বলে না? এরকম পাগলের মেলা এদেশে আছে না? নাই? আপনারা বসেন, বসেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য। শুধুই কি? শুধুই ইবাদতের জন্য। আর বাকি সব কেন? ইবাদতের কি? তাহলে আমি কি এখন সহযোগিতা ছেড়ে ইবাদত করার সুযোগ আছে? পাঞ্জাবি গায়ে দিলাম না, জামা পরলাম না, আমার কি নামাজের সুযোগ আছে? এবার শুধু পাঞ্জাবি গায়ে দিয়েই থাকলাম, মসজিদে আসলাম না, এবার লাভ কি হলো? জিরো। তাহলে কি বুঝলাম আমরা? আমার সহযোগিতাও লাগবে, আমার মূল উদ্দেশ্য ঠিক রাখা লাগবে। বাকি সহযোগিতাকে রাখবো সহযোগিতার পর্যায়ে, মূলকে রাখবো মূলের পর্যায়ে। মূলকে রাখবো কি? মূলের পর্যায়ে। তাহলে দোকান কি? মুখস্থ করেন, দোকান কি? সহযোগিতা, জরুরি। আপনি বলেন, ব্যবসা কি? জরুরি, সহযোগিতা। লেকিন মসজিদ কি? সুবহানাল্লাহ। মসজিদ কি? তাহলে ফ্যাক্টরি কি? সহযোগিতা, জরুরি। মসজিদ কি? বাজার কি? জরুরি, সহযোগিতা। মসজিদ কি? ঘরে উদ্দেশ্য, বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য? ঘরে বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য? বাথরুম কি? কত জরুরি? বেশি জরুরি না? অনেক জরুরি না? আচ্ছা, বাথরুম ছাড়া এই ঘর কেউ ভাড়া নিবে? এখন আপনি যেহেতু বাথরুম বড় জরুরি, বড় জরুরি, আর বেডরুম হলো উদ্দেশ্য, এখন নতুন বউ এসে বাথরুম থেকে আর বাইরে না, কি কি লিগা? জরুরি উদ্দেশ্য বানাইছে। বলেন, জরুরি কি বানাইছে? জরুরি বানাইছে উদ্দেশ্য। তো জরুরি উদ্দেশ্য বানাইলে এটাকে পাগল বলে। এটাকে কি বলে? বাথরুম কি? মূল জিন্দেগির মাকসাদ ইবাদত। মূল জিন্দেগির মাকসাদ কি? ইবাদত। ওই মূল জিন্দেগির মাকসাদ যে ইবাদত,
এই ইবাদাতের প্রথম শব্দ, এই ইবাদাতের প্রথম বিষয়, ওই ইবাদাতের প্রথম বিষয় হলো, এক নাম্বার বিষয় হলো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার বিষয় হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 1 নাম্বার বিষয় কি বলেন? কোরআনে কারীমের বিশুদ্ধ কি? তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা বুঝছি আমার জীবনের উদ্দেশ্য হলো ইবাদাত, আর ইবাদাতের জন্য 1 নাম্বার বিষয় কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। আপনি বলবেন হুজুর ঈমান আগে না তেলাওয়াত আগে? উত্তর তেলাওয়াত আগে। সুবহানাল্লাহ বলুন। কি আগে বলেন? ঈমান আগে না তেলাওয়াত আগে? হুজুর এটা বুঝি কথা, এটা বুঝি কথা। রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না করে আগে? তাহলে এবার বলেন ঈমান আগে না ঈমান শিখে আগে? ঈমান আগে না ঈমান শিখে আগে? নামাজ আগে না নামাজ শিখে আগে? রোজা আগে না রোজা শিখে আগে? এই শিখা 2 শিখা বলেন। শিখা 1 নাম্বার হলো শব্দ শিখা বলেন। 1 নাম্বার হলো কি শিখা? 2 নাম্বার হলো তরজমা শিখা। 2 নাম্বার কি? 1 নাম্বার কি? শব্দ শিখা। 2 নাম্বার কি? তরজমা শিখা। তাহলে শব্দ শিখার নাম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝে বলেন জীবনের সূচনা, জীবনের ভূমিকা, জীবনের প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন জীবনের প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, কাকে নিয়ে? সঙ্গে ছিল কে? ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল্লাহ বানালেন, তো আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানো শেষ করলেন। আল্লাহ তাআলা এবার বললেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছ, তোমরা এবার যা চাইবা সব দিব। তুমি এবার আমার কাছে যা চাইবা সব দিব। কি ভাই, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজমিস্ত্রি যদি আপনার সুন্দর একটা ঘর করে দেয়, তো তাকে আপনি কিছু পুরস্কার দেন না? তো পুরস্কার, এটাকে উর্দু ফার্সিতে বলে মুহ মাঙ্গা পুরস্কার। মুহ মাঙ্গা পুরস্কার অর্থাৎ যা চাইবা তা দিব, যা চাইবা তা দিব। তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম মাগনা তেরা কাম, দেনা মেরা কাম। তুমি আমার কাছে যা চাইবা আমি না তা দিব। তো হযরত ইব্রাহিমও তো ইব্রাহিম, মাংনা ভি মাংনা, মাংনাও মাঙ্গা, চাওয়াও চাওয়া, চাইতেই একটা চাইছেন, যেটা আল্লাহর খাজানা আছে শুধু একটা। কয়টা চাইছে বলেন? চাইতে শুধু একটা চাইছে, একটা। যেমন ধরেন আমাদের মনির ভাই আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী, 10 তলা বাড়ি। এখন বিবিরে একদিন কইয়া বললো, তুমি যা চাইবা সব দিন। বিবি যদি কয় 10 তলা বাড়িটা আমার নামে দিয়ে দাও, আছেই তো একটা। 10 তলাও কি অনেকগুলো আছে? কারো 5 তলা 7 তলাও আছে। এখন বিবি যদি বলে 10 তলা বাড়িটা আমারে দিয়ে দাও, আপনি কি করবেন? ইন্নালিল্লাহ, তোমারে চাইতাম কষে দেখে বুঝি এরা চাইবা, তোমারে চাইতে কষে দেখে তুমি আমার জীবনটা লইয়া টান দিলে। একটাই বাড়ি আছে, তুমি আমার কাছে একটাই চাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ আপনি যদি আমার চাওয়ার ইখতিয়ার দিয়েছেন, চাইতে বলেছেন, তো ঠিক আছে, আমিও জানি আপনার খাজানায় একটা জিনিস আছে, একটা। আপনার খাজানায় কি আছে? একটা আছে, একটা আছে। আপনার খাজানায় এমন একটা আছে যেটা না বানালে আপনি কায়নাত বানাতেন না, যেটা না বানালে আপনি জান্নাত জাহান্নাম বানাতেন না, যেটা না বানালে আপনি আমাকেও বানাতেন না। আল্লাহ আমি ওইটাই চাই। আল্লাহ তাআলা যেন বলেন, সেটা কি? কওসাই সেটা কি? বলো তো সেটা কি? তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ আমার এই ছেলে ইসমাঈল, ওর বংশে একজনকে রাসূল করে পাঠান। রাসূলান বলেছেন, ওয়াহিদ বলেছেন, 1 বছর বলেছেন, একজন দেন, একজন। কয়জন? একজন দেন। তবে এমন একজন দিবেন
যিনি 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো যিনি আপনার কিতাবটা তেলাওয়াত করবে। আপনার কিতাব কি করবে? তেলাওয়াত করবে। 2 নাম্বার তাদেরকে কিতাব শিখাবে। তাদেরকে কিতাব শিখাবে, শুধু নিজে পড়বে না, বলকে কিতাব শিখাবে। 3 নাম্বার এই কিতাবের ব্যাখ্যা নিজের কাউল ও ফেল দিয়ে, নিজের কথার কাজ দিয়ে ওই কিতাবের ব্যাখ্যা করবে। 4 নাম্বার তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাহলে কয়টা কাজ? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 1 নাম্বার তেলাওয়াতে কিতাব, 2 নাম্বার তালিমে কিতাব, 3 নাম্বার তালিমে হিকমা, 4 নাম্বার তাজকিয়া। কয়টা? কি কি? তিলাওয়াতে কোরআন, 2 নাম্বার তালিমে কোরআন, 3 নাম্বার তালিমে হিকমা। তালিমে হিকমা, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে কি? সুন্নাহ। 4 নাম্বার তাজকিয়া। 4 নাম্বার কি? তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ একজনকে নবী করে পাঠান। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছ ছেলেকে সাথে নিয়ে, আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি, যা চাও দিব, যাও চলো। وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। ইব্রাহিম তুমি যেভাবে আমার কাছে আবেদন করেছ হুবহু সেভাবে আমি তোমার আবেদন কবুল করো, তো তোমার ইসমাইলের বংশে একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। তুমি যেভাবে আবেদন করেছ আমিও এভাবে কি করলাম? কবুল করলাম। আর তুমি যা যা বলেছো তা জিম্মাদারি দিয়ে দিলাম। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে তাজকিয়া, 3 নম্বরে তালিমে কোরআন, 4 নম্বরে তালিমে হিকমা। তালিমে কি? হিকমা। এই 4টা দিয়ে আমি পাঠালাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলের নাম ছিল ইসহাক, কি না? আরেক ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের জন্য দোয়াটা কার লাগা করছিল? ইসমাইলের লাগা দোয়া করছিল। কার জন্য? ইসমাইলের জন্য দোয়া করছে। লেকিন ইসমাইল আলাইহিস সালামের ছেলে হয়েছে, নবী হয় নাই। নাতি হয়েছে, নবী হয় নাই। প্রনাতি হয়েছে, নবী হয় নাই। এই বংশে কেউ নবী নেই। দোয়া করলো কার লাগা, কবুল করলো কার লাগা। আর ইসহাক আলাইহিস সালামের প্রথম সন্তান ইয়াকুব, সে নবী। তার ছেলে ইউসুফ, সে নবী। এই খানদানে একাধারে 70,000 নবী। কত হাজার? কার বংশে? দোয়া করছে কার লাই? কেমন বেশ বেশ কম না? কিন্তু দোয়া করলো কার লাগা, কবুল করলো কার লাগা? কইলাম কি, করলো কি? ওই আমি জেলখানা যাওয়ার পরে যেদিন আমারে যেদিন জেলখানা থেকে বের করে দিছে, জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে। এই বাহির করছে গেটের বাহিরে, ওখানে নিয়ে আবার ঢুকাই ফেলছে, আবার আরেক গাড়িতে উঠে ফেলছে। তোমার না আনিসুর রহমান আশরাফি তো আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? তোমারে কইলাম আল্লাহ হুজুরকে নাজাত দিয়ে দাও, আর তুমি বাইর করে আবার দিয়ে দিলে ভিতরে। তোমারে কইলাম কি, তুমি করলা কি? এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন? ইসহাক আলাইহিস সালামের বংশে নবী কতজন? আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী একজনও নাই। তো এই বংশের মানুষগুলো বলা বলি করত, ওই বংশের মানুষগুলো, ইসহাক আলাইহিস সালামের বংশের মানুষগুলো বলতো তোমাদের বংশ খারাপ, তোমাদের বংশ ভালো না, তোমাদের বংশে কোনো নবী নাই, আমাদের বংশে শুধু নবী, শুধু নবী, শুধু নবী। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষগুলো বলতো আমাদের বংশে আসবে, আসবে, আসবে। কি বলতো? আমাদের বংশে উমা 100 বছর গেছে গা, আহে না। 200 বছর গেছে গা, আহে না। 300 বছর গেছে গা, আহে না। যেমন আপনাদের সবার প্রশ্ন বাংলাদেশ ইসলাম কবে আসবে, কবে আসবে, কবে আসবে? আমরাও বলি বাংলাদেশ ইসলাম আসবে, আসবে, আসবে। কি আপনারা জিজ্ঞাসবেন কবে আসবে? তো ইসমাঈল ইসলামের, ইসহাক ইসলামের সন্তানরা জিজ্ঞেস করতো তোমাদের বংশ কবে আসবে? এরা বলতো আসবে, আসবে, আসবে। আপনারা এখন জিজ্ঞেস করেন হুজুর ইসলাম কবে আসবে? আমরাও বলি আসবে, আসবে,
আসবে। কি হয় দেখেন না, যিনি এত লক্ষ এত হাজার হাজার ওলামাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল, যার প্ররোচনায় এত হাজার ওলামা একদম জেলে গেছে, তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন? মিস্টার বেনজির সাহেব এখন কোথায়? আচ্ছা, ইনি এখন কই? ইনি গেলেন কই? ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে, বড় একটা সিংহাসন থাকে, পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে, এগুলো আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব এখন আপনার কেমন লাগে? কি হয় কি এখন কেমন লাগে? জাতির কত টাকা লুণ্ঠন করেছেন। দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে, আখিরাতেও হিসাব দিতে হবে। কি হয় দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে, আখিরাতেও কি? আখিরাতেও হিসাব দিতে হবে। এজন্য যারা ভাবছেন এদেশে ইসলাম আসবে না, আপনারা এগুলো থেকে শিক্ষা নিতে পারেন। এগুলো থেকে কি নিতে পারেন বলেন? जालिम का कुछ रहता नहीं, हाँ मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं। अरे जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মাজলুমের কিছু যায় না। আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই। কি হয় আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কিছু কি? আমরা তো আছি আলহামদুলিল্লাহ। এবছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশের সবচেয়ে বড় মাজলুম আলেম দ্বীন। কি পড়াইছে না বলেন? এবার ঈদের নামাজ পড়াইছে, এরকম একটা মজলুম আছে না নাই? আছে না নাই? তাহলে মজলুম ঈদের নামাজ পড়ায় আর জালেম ভাগ্যে যায়। বুঝো নাই কিছু? কি বুঝলেন? জালেম কি ভাগ্যে যায় আর মাজলুম কি? মাজলুম ঈদের নামাজ পড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় ছেলে? তো ইসহাক আসলামের ছেলেরা কি বলতো? তোমাদের খানদানে কি নাই? আর ইনারা কি বলতেন? আসবে। শেষ তক যেতে 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 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর ওরসে আমেনার গর্ভে এক সন্তান, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আসলো সিরাজ মুনিরা বানায়া পাঠায়া দিল। আর এটা আসলো আগের ইসহাক ইসলামের খানদানে যে 70,000 নবীর চেহারা এক সঙ্গে সঙ্গে নিভে গেছে। কি ভাই এই প্রদীপে ওই সব চেহারা কি হয়ে গেছে বলেন? সূর্যের আলোর সামনে সব চেহারা কি হয়ে গেছে? মুছে গেছে। তাইলে বোঝা গেছে একজন পাঠাবার যে দরখাস্ত করেছিল ওই দরখাস্ত এটা, ওই দরখাস্ত কি এটা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হযরত খলিল আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূল বলতেন আনা দুআউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া। কি বলতো? এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের এক ছেলে ছিল আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলতেন আনা দুআউল কাশ্মীরি, আমি কাশ্মীরির দোয়া। কেন বলতো? হযরত আল্লামা কাশ্মীর আনজার শাহ কাশ্মীরির বাবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তিনি তো ব্যস্ত থাকতেন, পড়া ব্যস্ত থাকতেন। বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন, যদি আল্লাহ ये अगर तेरे दीन के खादिम न बने इसको उठा के ले जा। এটা যদি তোমার দিনের খাদেম না হয় এটাকে উঠে ले যাও। বাচ্চা একটা বেস্কি দিয়ে মরে যেত। এইভাবে তিন বাচ্চা মারা গেছে। ৪৪ নম্বর জন্মগ্রহণ করছে আল্লামা আনজার শাহ কাশ্মীরি। ইনাকে কোলে নিয়ে বলছে, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন? এটার জন্য বদদোয়া না করলে হয় না? এই দোয়াটা না করলে হয় না? তো বলতেছে ক্যা তুই চাহতি হে, তুমি কি এটা চাও যে আমার ঘরে বদদিন জন্ম হোক? না, এটাও চাই না। দোয়া চলবে। দোয়া করে দিছে अगर ये बददीन हो तो इसको उठा के ले जा, এটা যে বদদিন হয় এটাকে উঠায় ले যাও। এবার আর এটা মরে নাই। এই জন্য আনজার শাহ কাশ্মীরি বলতেন আনা দোয়াও কাশ্মীরি, আমি কাশ্মীরির কি দোয়া। বারহাল তাহলে আমাদের নবীজি কার দোয়া? এই জন্যই রাসূল বলেন যেহেতু আনা দোয়াউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া, এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দুরূদ পড়বা তা আমার আব্বাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? যখনই আমার উপরে দুরূদ পড়বে আমার আব্বাকে কি? কারণ আব্বার বরকতেই তো আমি আসছি। আব্বাকে
এই জন্য মেরাজের রাত্রে আল্লাহর নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা, সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা মুআনাকা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই, ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল গিয়ে মুসাফা করলেন, এরপরে বাবা দোয়া করে দিলেন। প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না কি? আব্বা যত ছোট হোক, ছেলে যত বড় হোক, বুঝেন নাই কথা? আব্বা দিন মজুর, কৃষক, ছেলে জেলা জামে মসজিদের খতিব হইতে পারে না? পারে না? বাইতুল মুকাররমের খতিব হইতে পারে না? পারে না? তো এই ছেলে তো এখন বড় হয়ে গেছে, লেকিন আব্বা দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় কি দোয়া করছিলেন? আল্লাহ এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 4টা কাজ হবে। 1 নম্বর হবে কোরআনে কারীমের তেলাওয়াত। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত নবীওয়ালা কাজ। কার কাজ? সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কোরআন তেলাওয়াত করবে, এটা হবে তার 1 নম্বর কাজ। এই জন্যই কোরআনের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম শব্দ কি? প্রথম শব্দ পড়ো। প্রথম শব্দ কি? তাহলে আমাদের কিতাবের প্রথম শব্দ কি? এটা কোন কথার দিকে ইঙ্গিত দিছে? আপনার জন্য আপনারে পাঠাইছে পড়ার লাগা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে পাঠাইছে কেন? আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য। এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কিতাব তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করবেন, এজন্য পাঠিয়েছি। এবার উতলু, আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করুন? আপনি তেলাওয়াত করুন। এই জন্য উম্মতে মুসলিমার জীবনের 1 নম্বর ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? উম্মতে মুসলিমার 1 নম্বর ইবাদত কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার জীবনের 1 নম্বর ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর ওয়া আকিমিস সালাহ, 2 নম্বর ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নম্বর কি? আমরা এতদিন না বুঝার কারণে একটা কথা বলতাম, সেটা কি বলতাম? ভাই কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করবেন, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করবেন। বলতাম না? বলতাম না? কটা সূরা শুদ্ধ করবেন? আচ্ছা, যেমন ধরেন আমি হইলাম, এই মরার নাম কি, আব্দুর রকিব ভাই হলেন সুপারভাইজার, কোম্পানির সুপারভাইজার। আমরা 10 জন হইলাম মাল কর্মচারী। কোম্পানি আমাদের এর উপরে জিম্মাদারি দিছে, এই 10 জন কর্মচারী দিয়া তুমি 10টা কাজ সম্পাদন করবা, এটা 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 করবা। সুপারভাইজারে ফাইজলামি করে কয় 10টা করা লাগবে না, 3টা কর। বুঝেন না? কি কইছে? কর। আচ্ছা, এবার কোম্পানি খুশি হবে, মালিক খুশি হবে না নারাজ হবে? মালিক সুপারভাইজারকে কি বলবে? তোমারে ফাইজলামি করতে কইছে কি? তোমারে কে কইলো ফাইজলামি করতে? আমি কাম দিলাম 10টা, তোমারে দিলাম 10টা সম্পাদন করাইতে এদেরকে দিয়া, তুমি কে 10টার পরিবর্তে 3টা কইলা? ঠিক এখন ঘটনা ঘটছে এমন, আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত করো। এখন আমরা হলাম সুপারভাইজার, আমরা আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাবো। এবার আমরা বাড়তি বলে ফেললাম, আমরা নিজের থেকে বলে ফেললাম 10টা সূরা শুদ্ধ করো। কি ভাই? এখন আল্লাহর মানসা কি 10টা সূরা না পুরা কিতাব? সবাই বলেন 10টা সূরা না পুরা কিতাব? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 10টা সূরা না পুরা কিতাব? তো আল্লাহ কইছে পুরা কিতাব, আমি 10টা সূরার উপরে মুনহাসির করলাম কেন? কি ভাই? এজন্য পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, এটা হইল ইবাদতের মাকসুদার প্রথমটা। সুবহানাল্লাহ বলেন। যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন? ইবাদতের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? দোকানে যাব কেন? জরুরত।
ফ্যাক্টরিতে যাব কেন? গাড়ি চালাবো কেন? ওই যে পল্লী বিদ্যুতের বল্লির উপরে উঠে কেন? বল্লির উপরে উঠে চাকরি করে কিনা কেউ কেউ? পল্লীর উপর উঠে না? পল্লী বিদ্যুতের কিছু কর্মচারী বল্লির উপরে উঠে কিনা? এই রিক্সে এত কষ্টে উঠে কেন? জরুরত কি এটা? তাহলে বুঝা গেছে এটা সব কিছু হলো জরুরত। অঙ্ক জরুরত, বাংলা জরুরত, ইংরেজি জরুরত। অঙ্ক কি? জরুরত। বাংলা কি? জরুরত। ইংরেজি কি? জরুরত। কোরআন কি? মাকসাদ। কোরআন কি? মাকসাদ। সুবহানাল্লাহ। কোরআন কি? মাকসাদ। আর বাকি সব কি? এখন আপনি কি জরুরতের মধ্যে থাকবেন না মাকসাদে যাবেন? সুবহানাল্লাহ। না আসতে দেরি করে আসছেন। তাহলে কোরআন মাকসাদ না জরুরত? মাকসাদ। বাংলা কি? ইংরেজি কি? জরুরত। ও আসেন সভাপতি বুঝি দেরি করি সিলেট থেকে আসছে। আল্লাহ কবুল ফরমায়। আবার বলি, বাংলা জরুরত, দরকার দরকার লাগবেই লাগবে। ইংরেজি জরুরত, দরকার দরকার লাগবে। অঙ্ক জরুরত, দরকার দরকার লাগবে। যেমন ঘরে বাথরুম লাগে, যেমন ঘরে কি লাগে, লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে। তাহলে বুঝা গেছে বাথরুম হলো জরুরত, ঘর হলো উদ্দেশ্য। বাংলা হলো জরুরত, কোরআন উদ্দেশ্য। ইংরেজি জরুরত, কোরআন উদ্দেশ্য। এবার বলেন তো দেখি, আগুন আগুন আর আলো, আগুন আর আলো, বলেন আগুন জরুরি না গায়রে জরুরি? প্রয়োজন না অপ্রয়োজন? জোরে কয় না। প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আচ্ছা, আগুন ছাড়া ভাত কিভাবে হবে? আগুন ছাড়া চা কিভাবে হবে? আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে? গ্যাস লাইনে গ্যাস নাই, বাজারে গ্যাসের সিলিন্ডার নাই, আপনার ঘর কেমনে চলবে? তাহলে বোঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন। প্রয়োজন কি না? যেহেতু বেশি প্রয়োজন, এবারে কত গাছ লাগাই দেন না। আগুন তো বেশি জরুরি, এই জন্য কিন্তু গায়ে লাগাই দিবেন। গায়ে লাগাই দিলে জরুরত পুরো হয়েছে না পুড়ে গেছে? হ্যাঁ, গায়ে লাগাই দিলে জরুরত না পুরা গেছে? তাহলে বোঝা গেছে আগুন জরুরি, লেকিন লিমিটেশন আছে জরুরতের। সীমিত প্রয়োজন, সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে। আগুন প্রয়োজন লেকিন সীমিত প্রয়োজন। অঙ্ক প্রয়োজন, সীমিত প্রয়োজন। বাংলা প্রয়োজন, সীমিত প্রয়োজন। ইংরেজি প্রয়োজন, সীমিত প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে। বেশি হয়ে গেলে কি? এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে। লেকিন এই লাইট থেকে আলো আসতেছে, লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কি বোঝা গেছে কি সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো জরুরত। সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো জরুরত। এটা হলো আগুনের মতো জরুরত। কোরআন হলো উদ্দেশ্য, এটা হলো আলোর মতো উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো আলো, জ্ঞান ও বিজ্ঞান হলো আগুন। আগুন আগুন, জ্ঞান ও বিজ্ঞান হলো কি? আগুন। বাংলা কি? আগুন। অঙ্ক কি? ইংরেজি কি? আর কোরআন কি? আলো। কোরআন কি? আগুন কিন্তু বেশি হলে পুড়ে যায়। আগুন বেশি হলে কি? আর লাইটের আলো বেশি হলে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। আরে লাইটের আলো বেশি হলে কি হয় না? অসুবিধা হয় না। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রয়োজনে, আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি? এখন আমরা আগুন বেশি ব্যবহার করি। বুঝেন নাই কথারে? আমরা কি ব্যবহার করি বেশি? আমরা আগুন বেশি ব্যবহার করি, আলো বেশি ব্যবহার করি না। এই জন্য আগুনে আলো ছড়ায় না, আগুনে শুধু জ্বালায়া দেয়। এই জন্য সংসারের পর সংসার জ্বলে যেতেছে। কেন জ্বলে যেতেছে? আগুনে আগুনে কি? আগুনে জ্বলে যেতেছে। আগুনে জ্বলে যাচ্ছে কেন? আগুন বেশি হয়ে গেছে। আগুন কি হয়ে গেছে? আগুন বেশি হলে যেমন ক্ষতি, আগুন কমে গেলেও ক্ষতি। এখন আগুন মোটেও নাই তো খানাই হবে না। আগুন হালকা হালকা জ্বলে, হইতোই না। কি ভাই? তাহলে আগুন লাগবে পরিমিত, আগুন লাগবে পরিমিত, আর আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে আমরা কি বুঝলাম আজকে? আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আর বাকি সমস্ত কাজ করব কেন? জরুরতের জন্য। এবার জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর জরুরত তাতাকাদ্দারু বিকদ্দি জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর আমি আসল উদ্দেশ্যে পার হয়ে জান্নাতে চলে যাব। এখন কি তাহলে দোকান জরুরি না গায়রে জরুরি? জরুরি। এখন কি দোকানেই থাকবেন না মসজিদে আসবেন? কেন? এত সুন্দর ওয়াজ বুঝছে আপনার এলাকাবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের এক নম্বরটা কি? তেলাওয়াতে কোরআন। এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটা প্রশ্ন, আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, আমার সন্তানকে কোরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত? আমি শিখবো কবে? এই ওয়াজ আজকে থেকে পাল্টাতে হবে। আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে কোরআন শরীফ শিখান, এখন ওয়াজ হবে আপনি শিখেন সন্তানকে শিখান। এখন কি ওয়াজ হবে বলেন? কি কইছি কম? আপনি কম, আর বাকিরা বলেন। এবার বলেন আমিও শিখবো সন্তানকে শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিজে শিখবো, সন্তানকে কোরআন শিখাবো। যে মুসলমান কোরআনে কারীম শিখে, যে কোনো মুসলমান কোরআনে কারীম পারে, যে কোনো মুসলমান প্রতিদিন কোরআনে কারীম পড়তে জানে, যে মুসলমান কোরআনে কারীম মতো চলতে জানে, যে মুসলমান কোরআনে কারীম বুঝে, যে মুসলমান কোরআনে কারীম মানে, ইনশাআল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে না। আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে। আল্লাহ উম্মতে মুস্তাফাকে হেফাজত করেন। তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা, একটা ভবনের উপরে গল্লাক তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই সমাজের জন্য কদ্দূর? জোরে কয় না? আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন? তা আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া? আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া? আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া? আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে? আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে? গাড়ি আলো ছাড়া গাড়ি যেমন, লাইট ছাড়া গাড়ি যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। তাহলে এবার বলুন তো দেখি, এই গল্লাক তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই ছোট্ট এই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন? চোখের মতো প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আলোর মতো প্রয়োজন। তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে মহব্বত করতে হয় তিন জিনিস দিয়া: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। কয় জিনিস? কি কি? মাল, দোয়া, সন্তান। এই লাইট চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে একটা ফর্মা আছে, দুই নম্বরে ভিতরে তার আছে, তিন নম্বরে বিদ্যুৎ আছে। মোবাইল চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে সেট আছে, দুই নম্বরে ব্যাটারি আছে, তিন নম্বরে সিম আছে। কথা বুঝে আসছে? তাহলে মাদ্রাসাকে কয় জিনিস দিতে হবে ইনশাআল্লাহ? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেখ ইনশাআল্লাহ। আজকে তো বয়ান করবেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব আছেন, তিনিও বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম আছেন, তিনিও বয়ান করবেন। আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। পারলে উঠবেন না, এখন উঠবেন না, এখন কেউ উঠবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।